হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক ক্লাস। আজকে আমরা পড়ব নাইট্রোজেন গঠিত জৈব যৌগের দ্বিতীয় পার্ট, যার মধ্যে আমরা পাবো অ্যারোমেটিক নাইট্রোযৌগ। তাহলে চলো শুরু করা যাক। আর এখন প্রশ্ন হচ্ছে অ্যারোমেটিক নাইট্রোযৌগ আমরা কাকে বলবো? না, অ্যারোমেটিক নাইট্রোযৌগ মানে বুঝতে পারছো অ্যারোমেটিসিটি আমাদের জেনারেলি ফার্স্ট অ্যাপিয়ার্ড বেঞ্জিনে পাবো আমরা। তাহলে যখন বেঞ্জিনের 6টা হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, তখন আমরা তাকে নাইট্রোবেঞ্জিন বলবো। এখন অ্যারোমেটিক নাইট্রোযৌগের মধ্যে আমি নাইট্রোবেঞ্জিন কেন বলছি? কারণ তোমাদের সিলেবাসে ম্যাক্সিমাম যে মেনলি যে পার্ট আছে সেটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, তার প্রস্তুতি এবং তার রাসায়নিক বিক্রিয়াসমূহ। তাহলে এই যে বেঞ্জিন রিং, তার যে 6টা হাইড্রোজেন থাকে, এই 6টা হাইড্রোজেনের যে কোনো একটা প্রতিস্থাপিত হয়ে গেলে NO2 গ্রুপ দ্বারা, সেটাকে আমরা নাইট্রোবেঞ্জিন বলবো। এখন এরকম কোনো মানে নেই যে আমার একটা নাইট্রো গ্রুপই একটা হাইড্রোজেনই প্রতিস্থাপিত হবে নাইট্রো গ্রুপ দ্বারা, আমার একের অধিক হতে পারে। সেক্ষেত্রে যেমন এই কম্পাউন্ডের ক্ষেত্রে ধরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে NO2 গ্রুপ দ্বারা, তাহলে এটাকে আমি বলবো নাইট্রোবেঞ্জিন। আবার এই কম্পাউন্ডের ক্ষেত্রে কী দেখো, দুটো NO2 গ্রুপ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে, তাহলে এটা হচ্ছে ডাইনাইট্রোবেঞ্জিন। এখন তোমরা জানো যে NO2 গ্রুপটা হচ্ছে একটা মেটা ডিরেক্টিং গ্রুপ, তাই ফার্স্ট NO2টা সাবস্টিটিউট হওয়ার পর সেকেন্ড NO2টা যখন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তখন সেই NO2টা ফার্স্ট NO2 গ্রুপের মেটা পজিশনে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো? না, এই কম্পাউন্ডের নাম হচ্ছে মেটা ডাইনাইট্রো বেঞ্জিন। সিমিলারলি যদি আমি ফার্দার নাইট্রেশন করাই, তাহলে কি হবে না, তখন একটা পজিশন আছে এর, দেখো এই মেটা পজিশনটা ব্লক, তাহলে ফাঁকা রইলো এই মেটা পজিশনটা, তখন থার্ড যে NO2 গ্রুপটা সেটা এই মেটা পজিশনে আসবে। এটাকে কি বলবো আমি? না, 2,4,6 ডাইনাইট্রো বেঞ্জিন। ঠিক আছে, নেক্সট আমরা আসছি কি না, নাইট্রোযৌগের প্রস্তুতি। তাহলে নাইট্রোযৌগের প্রস্তুতি আমরা কীভাবে পাবো? না, সাধারণত যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা আমার অ্যারোমেটিক নাইট্রোযৌগ প্রস্তুত করা হয় তাকে নাইট্রেশন বলে। এখন অ্যারোমেটিক নাইট্রোযৌগ প্রথমে বললাম কীভাবে তৈরি করবে। না, অ্যারোমেটিক নাইট্রোযৌগ তৈরি করার পদ্ধতি হচ্ছে বেঞ্জিন রিংয়ের একটা হাইড্রোজেনকে NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? না, সেক্ষেত্রে বিকারক হিসেবে ব্যবহার করা হয় নাইট্রেটিং এজেন্ট, যারা তোমার রিয়েকশন মিডিয়ামে NO2 গ্রুপটাকে সাপ্লাই করবে, যা বেঞ্জিন রিংয়ের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে সক্ষম। তাহলে সেরকম কয়েকটা নাইট্রেটিং এজেন্ট কী কী? না, সেরকম কয়েকটা গুরুত্বপূর্ণ নাইট্রেটিং এজেন্ট হচ্ছে নাম্বার 1 ঘন HNO3 এবং গ্ল্যাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। নাম্বার 2 কি? নাম্বার 2 যেটা আছে, এটা সব থেকে বেশি পরিমাণ ব্যবহার করা হয়। এটা হচ্ছে 1:1 অনুপাতে ঘন HNO3 ও ঘন H2SO4 এর মিশ্রণ, বা ঘন নাইট্রিক অ্যাসিড ও ঘন সালফিউরিক অ্যাসিডের 1:1 অনুপাতে মিশ্রণ, যেটাকে আমরা সাধারণত মিশ্র অ্যাসিড বলে থাকি। এছাড়া কিছু কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যখন নাইট্রেশন করা, অনেক ক্ষেত্রে লঘু HNO3 বা লঘু নাইট্রিক অ্যাসিডও তোমার নাইট্রেশনটা হয়ে যায়। যেমন তার একটা ভালো উদাহরণ হচ্ছে ফেনলের ক্ষেত্রে লঘু HNO3 দিলে আমি নাইট্রেশনটা পাবো। নেক্সট 4 নাম্বার কী আছে? ফিউমিং নাইট্রিক অ্যাসিড এবং ফিউমিং সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তার মানে কি, যে অ্যারোমেটিক যৌগগুলো আমার মানে খুব বেশি রিয়েক্টিভ নয়, খুব তাড়াতাড়ি সহজে বিক্রিয়া করে না, তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল নাইট্রিক অ্যাসিড বা লঘু বা ঘন যে কোনো ক্ষেত্রে আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদের কী হয়, বেশি পরিমাণে যাদের রিয়েক্টিভিটি যেহেতু তাদের কম, তাই আমরা সেক্ষেত্রে ফিউমিং নাইট্রিক অ্যাসিড এবং ফিউমিং সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং ধূমায়মান সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। এবং সব লাস্ট হচ্ছে কি, আরেকটা ইম্পর্ট্যান্ট, এটা একটু অড রিয়েজেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় সিলেক্টিভলি, সেটা হচ্ছে নাইট্রোনিয়াম ফ্লুরোবোরেট, NO2+BO4-, এটা একটা সল্ট যেটা ইজিলি সিস্টেমের মধ্যে রিয়েকশন মিডিয়ামে NO2+ আয়ন দিতে পারে। এবারে কয়েকটি নাইট্রেশন বিক্রিয়ার উদাহরণ, আমরা মেকানিজমে যাইনি, হ্যাঁ আমরা খুব সাধারণ ইয়েতে কয়েকটা এক্সাম্পল করে দেখিয়েছি। যেমন ধরো বেঞ্জিনে যদি তুমি কনসেন্ট্রেট HNO3 এবং কনসেন্ট্রেট H2SO4 এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করো, তার মানে কি কনসেন্ট্রেট HNO3 কনসেন্ট্রেট H2SO4 কি না, এটা হচ্ছে তোমার মিশ্র অ্যাসিড। তার মানে কি কনসেন্ট্রেট HNO3 এবং কনসেন্ট্রেট H2SO4 এইটার মিশ্রণটা হচ্ছে মিশ্র অ্যাসিড বলে আমরা দেখেছি। তাহলে যখন আমরা বেঞ্জিনের মধ্যে কনসেন্ট্রেট HNO3 এবং কনসেন্ট্রেট H2SO4 50 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে হিট করব, তখন আমি কী পাবো? না, নাইট্রোবেঞ্জিন। এই জায়গায় একটু ইনফরমেশনটা ভুল হয়ে গেছে, এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করব। তাহলে কী পাবো আমি নেক্সট? না, ফার্দার যদি আমি যে নাইট্রোবেঞ্জিনটাকে পাচ্ছি, সেটাকে আবার যদি আমি ঘন HNO3 এবং ঘন H2SO4, অর্থাৎ মিশ্র অ্যাসিড বলছি আমি, তো ওটা তোমরা একটু বুঝে নেবে, বারবার আমি মানে একসাথে পুরোটা বলছি না। মিশ্র অ্যাসিড মানে ঘন H2SO4 এবং ঘন HNO3 1:1 অনুপাতে মিশ্রণ। তাহলে যখন আমি নাইট্রোবেঞ্জিনের সাথে আবার মিশ্র অ্যাসিড দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে দেখো প্রথমবারের চেয়ে টেম্পারেচারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। প্রথমবার টেম্পারেচার ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার আমি টেম্পারেচার দেবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখন আমি নাইট্রোবেঞ্জিনকে মিশ্র অ্যাসিডের সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করাবো, তখন আমি কী পাবো? না, মেটা ডাইনাইট্রোবেঞ্জিন। এই কম্পাউন্ড হচ্ছে মেটা ডাইনাইট্রোবেঞ্জিন। মেটা ডাইনাইট্রোবেঞ্জিন পেলাম। এরপরে আমি আবার কী করবো? না, এরপরে মেটা ডাইনাইট্রোবেঞ্জিনের সাথে যদি আবার আমি মিশ্র অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, এক্ষেত্রে একটু রিয়েকশন কন্ডিশনটা ভুল লেখা হয়ে গেছে। এই ক্ষেত্রে রিয়েকশন কন্ডিশনটা হয় 100
110°C এবং আপ টু 5 days। তার মানে কি দেখছো, আমার এইটা মেটা ডাইনাইট্রোবেনজিনের রিঅ্যাক্টিভিটি কিন্তু নাইট্রোবেনজিন বা বেনজিনের মতো অতটা বেশি নয়। কেন নয় সেটা আমি একটু পরে আসছি। তাহলে এক্ষেত্রে কি, যেহেতু রিঅ্যাক্টিভিটিটা কম সেহেতু আমাকে মিশ্র অ্যাসিড দিতে হচ্ছে এবং টেম্পারেচারটা বাড়াতে হচ্ছে এবং বিক্রিয়াটা খুব লং টাইম ধরে করতে হচ্ছে। আমরা দেখো কন্ডিশন লেখা আছে 5 days, মানে আমাকে 5 দিন ধরে বিক্রিয়াটা করালে 110° টেম্পারেচার, তবে যে আমি মেটা ডাইনাইট্রোবেনজিন থেকে ট্রাইনাইট্রোবেনজিন বা 2,4,6 ট্রাইনাইট্রোবেনজিনটা পাবো। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেটা তোমাদের মনে জাগতে পারে যে কেন আমার থার্ড স্টেপ যেটা ডাইনাইট্রোবেনজিন থেকে ট্রাইনাইট্রোবেনজিন যখন আমি করছি তখন কেন আমার এতটা টাইম বেশি লাগছে। তার কারণটা হচ্ছে, যদি তোমরা এফেক্টের জায়গাতে যাও তাহলে দেখতে পাবে কি না, বেনজিন রিং হচ্ছে একটা -m এফেক্টিং গ্রুপ, অর্থাৎ -R বা -m এফেক্ট, এটা বেনজিনের ইলেকট্রন ঘনত্বটাকে নিজের দিকে টেনে নেয়। তাহলে কী হবে, NO2 হচ্ছে প্লাস, NO2 প্লাস মানে NO2 একটা NO2 প্লাস হিসেবে থাকে, তো তাহলে NO2 যদি প্লাস হিসেবে থাকে তার মানে কি এটাকে আমি বলতে পারি একটা ইলেকট্রোফাইল। তাই NO2 প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল, তার মানে কি এটা তোমার যে ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি সেই জায়গায় সহজে অ্যাটাক করবে। এখন দুটো NO2 গ্রুপ যদি হয়ে যায় তাহলে বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্বটা অনেকটাই কমে যায় NO2 গ্রুপের -m এফেক্টের জন্য। তাহলে সেক্ষেত্রে কী হবে, থার্ড যে নাইট্রো গ্রুপটা বা NO2 গ্রুপটা আছে সেটা খুব সহজে যে আর বেনজিন রিংয়ে অ্যাটাক করতে চাইবে না। বাট আলটিমেটলি হয় আমাকে লং টার্ম অনেকটা সময় ধরে হিট করে কনস্ট্যান্টলি করে গেলে আপ টু 5 days হিট করলে আমি থার্ড প্রোডাক্টটা পাবো। নেক্সট কোশ্চেন, নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পল, আমরা ফেনলে যদি ডাইলুট NH3 দিই, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ডাইলুট NH3 বা লঘু নাইট্রিক অ্যাসিডটাও একটা নাইট্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে যদি আমি ফেনলে দিই তাহলে আমি অর্থটা মেজর পাবো এবং অর্থোনাইট্রোফেনলটা মেজর পাবো এবং প্যারানাইট্রোফেনলটা মাইনর পাবো। গেল। তাহলে এবারে নাইট্রো গ্রুপটা মেটাডিরেক্টিক গ্রুপ, কিন্তু বেনজিনের যে ডেরিভেটিভের সাথে তুমি নাইট্রেশন করাচ্ছ বা যে ডেরিভেটিভ নাইট্রেশন করাচ্ছ তোমাকে তার ওরিয়েন্টেশনটা দেখতে হবে। যেমন এখানে আমি ফেনলের সাথে নাইট্রেশন করাচ্ছি, তাহলে এখানে অলরেডি বেনজিনের একটা গ্রুপ আছে OH, যেটা কি অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ। তাহলে অর্থ এবং প্যারার মধ্যে তোমাকে প্রোডাক্টটা দেখবে এবং সেক্ষেত্রে অর্থ প্যারা কোনটা মেজর হবে জেনারেলি থিওরিটিক্যালি বলা যায়, প্র্যাকটিক্যালিও অনেক ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বেরোয়। নেক্সট দেখো, আমরা যদি অ্যাসিড অ্যানিলাইড নিই, অ্যাসিড অ্যানিলাইডের ক্ষেত্রে তোমরা দেখতে হবে আমি কিন্তু লিখেছি যে অর্থ পজিশনে যেটা আছে এবং কন্ডিশন সেম অ্যাসিড অ্যানিলাইডে লো টেম্পারেচারে করাতে হয় কি দিয়ে না মিক্স অ্যাসিড দিয়ে বা মিশ্র অ্যাসিড দিয়ে। তাহলে এক্ষেত্রে দেখো আনলাইক ফেনলে যেমন আমি বললাম অর্থ প্রোডাক্টটা মেজর, এখানে আমি করেছি অর্থ প্রোডাক্টটা ভেরি লেস অ্যামাউন্ট, মানে অর্থ প্রোডাক্টটা খুব কম পরিমাণে হবে কিন্তু প্যারাটা মেজর। কেন না, এক্ষেত্রে কনসেপ্ট আছে স্টেরিক হিন্ডারেন্স। যদি NHCO CH3 যে গ্রুপটা আছে সেই গ্রুপটা অলরেডি একটা বড় গ্রুপ, বাল্কি গ্রুপ, এবং NO2 গ্রুপটা এইভাবে থাকে, তাহলে NO2 গ্রুপটা একটা বাল্কি গ্রুপ, তাহলে কি যদি পাশাপাশি দুটো কার্বনের দুটো বাল্কি গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, স্টেরিক হিন্ডারেন্স পাবো বা স্টেরিক ক্রাউডিং পাবো। সেই জন্য দুটো বাল্কি বা বড় গ্রুপ থাকার জন্য এই ক্ষেত্রে অর্থ প্রোডাক্টটা মেজর হয় না, মেজর তো হয় না, ইনফ্যাক্ট খুব কম অ্যামাউন্টে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে মেজর বা মুখ্য প্রোডাক্ট গ্রুপে পাওয়া যায় প্যারা পজিশনটা। তাহলে এইগুলো গেলো কয়েকটা সাধারণ নাইট্রেশন বিক্রিয়ার উদাহরণ, জাস্ট নাইট্রেটিং এজেন্ট দেবে। যদি শুধু বেনজিন থাকে তাহলে প্রথমে নাইট্রো গ্রুপ আসবে, তারপরে অন্য গ্রুপ ঢোকাতে গেলে সেক্ষেত্রে তোমার মেটা পজিশনের গ্রুপগুলো আসবে, কারণ NO2 একটা মেটাডিরেক্টিং গ্রুপ। কিন্তু যদি বেনজিনটা অলরেডি প্রতিস্থাপিত হয়ে থাকে একটা অন্য গ্রুপ দিয়ে, অর্থাৎ বেনজিনে যদি অন্য কোনো ডেরিভেটিভ আমরা নিই তাহলে সেই যে ফাংশনাল গ্রুপটা থাকে তার যে ওরিয়েন্টেশন সেটা অর্থ ডিরেক্টিং কি প্যারা ডিরেক্টিং, সেই হিসাবে তোমার ফার্দার NO2 গ্রুপটা বেনজিনের মধ্যে অ্যাড হবে। নেক্সট যে ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা হচ্ছে আমার অ্যারোমেটিক যুগে যে নাইট্রেশন আমি করাচ্ছি। হ্যাঁ, এবারে এমন তো নয় যে নাইট্রেশনটা তোমার ইচ্ছে হলো তুমি নাইট্রেশন করালে, আমি একটা রিয়েকশন করবো অর্গানিক কেমিস্ট্রি, যেটা অর্গানিক কেমিস্ট্রি তো মেন অনেক সিনথেটিক আছে। তো যখনই অর্গানিক কেমিস্ট্রি যে কোনো কিছুই সায়েন্টিফিক যা কিছু করবে তার একটা কারণ থাকে। হ্যাঁ, এমনি র্যান্ডামলি তুমি যে জেনারেলি করা হয় না, একটা কারণ থাকে। তাহলে নাইট্রেশন করার কারণটা কী? হ্যাঁ, নাইট্রেশন করার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, অনেক হায়ার স্টাডিজও আরও অনেক কিছু আছে, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে যেটা ইম্পর্টেন্ট যে নাইট্রেশন করার কারণটা কী। নাইট্রেশন কী করে, একটা ফার্দার রিয়েকশানে হেল্প করে। সেই রিয়েকশানটা কী না, সেই রিয়েকশানটা হচ্ছে বেনজিনে NH2 গ্রুপের উপস্থাপনা। তাহলে কি আমার যে NH2 গ্রুপটা আছে, অর্থাৎ বেনজিনে NH2 দিলে সেটা আমি কী পাবো না, অ্যানিলিন। তাহলে বেনজিনে যদি NH2 গ্রুপ যেটা থাকে সেটা কী হবে, সেটা সরাসরি এবং সহজে বেনজিন রিংয়ের মধ্যে তোমার প্রবেশ করানো যায় না। তাহলে আমাকে কী করতে হবে, তাহলে যখন তুমি সরাসরি পাচ্ছ না, এবারে তোমাকে তো ধরো সাপোজ অ্যানিলিন তৈরি করতে হবে, কম্পাউন্ড তোমাকে তৈরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা সুবিধাজনক পদ্ধতি কে দিল না, নাইট্রেশন। না আমরা আগেই দেখেছি যে মাত্র 50°C যদি মিক্স অ্যাসিড দিয়ে বেনজিনকে হিট করো তাহলে বেনজিনটা সহজে নাইট্রোবেনজিন দিয়ে দেবে। তাহলে এই যে নাইট্রোবেনজিনটা পাচ্ছ এটাকে যখনই তুমি বিজারণ করবে, বিজারণ কী দিয়ে করবে, টিন অথবা আয়রন যে কোনো একটা ধাতু এবং কনসেন্ট্রেট HCl প্রেজেন্সে যদি তুমি বিজারণ করো তাহলে সেই NO2 গ্রুপটা সহজেই বিজারিত হয়ে NH2 গ্রুপে পরিণত হয়ে যায়। তাহলে দেখো আমার যে ডিফিকাল্টিটা ছিল বেনজিন রিংয়ে NH2 গ্রুপ প্রবেশ করানোর, সেই ডিফিকাল্টিটা কিন্তু চলে যাচ্ছে।
আমি যেখানে সরাসরি এবং সহজে NH2 গ্রুপটা প্রবেশ করাতে পারছিলাম না, সেখানে যদি আমি সামান্য একটু বেঞ্জিন রিংয়ে নাইট্রেশন করে দিই মিক্সড অ্যাসিড দিয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করে, তাহলে সেই নাইট্রেটের যে প্রোডাক্টটা পাবো বা নাইট্রোবেঞ্জিনটা যে পাবো সেইটাকে সহজেই বিজারিত করা যায় এবং সেটাকে বিজারিত করলে আমি খুব সহজে বেঞ্জিন রিংয়ের মধ্যে NH2 গ্রুপটাকে পেয়ে যাব। এখানে দেখো দুটো বিক্রিয়া দেওয়া আছে, আমি এইটার আগের বিক্রিয়াটা দিইনি কারণ তোমরা একটু আগেই দেখেছো এইখানে দেখো এইখানে ফার্স্ট স্টেপটা আছে, হ্যাঁ, বেঞ্জিন থেকে মিক্সড অ্যাসিড 50 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে আমি নাইট্রোবেঞ্জিন পাচ্ছি এবং এই যে নাইট্রোবেঞ্জিনটা আছে এই নাইট্রোবেঞ্জিনটাকে আমি যদি কনসেন্ট্রেট HCl এবং টিন বা আয়রন এটা দিয়ে হিট করি তাহলে আমি NO2 গ্রুপটা বিজারিত হয়ে যাবে এবং সেখানে আমি প্রোডাক্ট রূপে NH2 গ্রুপটা পেয়ে যাব। সেম রিয়েকশন এটার ক্ষেত্রেও হয়। এটা জাস্ট একটা এক্সট্রা, সেকেন্ডটা হচ্ছে একটা এক্সট্রা এক্সাম্পল যেটা তোমাদের আরও ভালো করে জিনিসটা বুঝতে সাহায্য করবে। নেক্সট আসছি কি না নাইট্রোবেঞ্জিনের অন্যান্য প্রস্তুতি। নাইট্রোবেঞ্জিনের দেখো একদম বেসিক প্রস্তুতি গেল, বেঞ্জিন রিংয়ে তুমি নাইট্রেশন করবে এবং এটা ইন্ডাস্ট্রিয়ালিও করা হয়ে থাকে যে বেঞ্জিন রিংয়ে মিক্সড অ্যাসিড একটা বেঞ্জিন নিলাম, এই বেঞ্জিনকে মিক্সড অ্যাসিডের সাথে রিয়েকশন করলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে আমি নাইট্রোবেঞ্জিন পেয়ে গেলাম। কিন্তু সেইটা ছাড়াও নাইট্রোবেঞ্জিনের আর কী কী প্রস্তুতি হতে পারে সেগুলো আমরা এখানে কিছু দেখব। তাহলে ফার্স্ট প্রস্তুতি কি না বেঞ্জিন রিংয়ের নাইট্রেশন ছাড়া অন্য প্রস্তুতি হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে। তাহলে ডায়াজোনিয়াম লবণ হচ্ছে C6H5N2 প্লাস Cl মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাসটা দেওয়া ছিল একটু তোমরা দিয়ে নেবে। তাহলে এই যে ডায়াজোনিয়াম এটা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এই ডায়াজোনিয়াম যে ক্লোরাইড আছে এটাকে কী হবে, এটাকে যদি আমি HbA4 দ্যাট ইজ ফ্লুরোবোরিক অ্যাসিডের সাথে যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে আমি কী পাবো, তাহলে আমি আবার একটা ডায়াজো লবণ পাবো। সেটা কি না সেটা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট C6H5N2 প্লাস BF4 মাইনাস। তাহলে আমি প্রথমে কী করছি না ডায়াজোনিয়াম ক্লোরাইড নিচ্ছি একটা ডায়াজো লবণ, সেটাকে আমি ফ্লুরোবোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছি। তাহলে ফ্লুরোবোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে আমি এই কম্পাউন্ড পাবো। এই কম্পাউন্ডে কি না বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট C6H5N2 প্লাস BF4 মাইনাস। সেইটাকে সেই বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেটকে যখন আমি NaNO2 প্রেজেন্সে অর্থাৎ NaNO2 জলীয় দ্রবণ এবং কপার গুঁড়োর প্রেজেন্সে উত্তপ্ত করব, হিট দেবো, তখন আমার কী পাবো এই N2 প্লাস BF4 মাইনাসটার জায়গায় আমার NaNO2 থেকে NO2 গ্রুপটা এসে বেঞ্জিনের প্রতিস্থাপিত হয়ে যাবে, অর্থাৎ আমি নাইট্রোবেঞ্জিন পাবো। তাহলে এই একটা প্রসেস গেল ডায়াজোনিয়াম লবণ থেকে। সেকেন্ড কি না অ্যারোমেটিক অ্যামিন থেকে। একটু আগেই আমি বললাম যে বেঞ্জিনের নাইট্রেশনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে কী হচ্ছে NO2 থেকে NH2 পাওয়া যাচ্ছে। কীভাবে না নাইট্রো গ্রুপের বিজারণ করলে আমি NH2 গ্রুপ পাবো। তাহলে এখন দেখো জারণ বিজারণ একই রকম মানে বিপরীত বিক্রিয়া তো। তাহলে আমি যে গ্রুপটাকে বিজারিত করছি তাহলে আমি তাকে তার বিজারিত করে যেটা পাচ্ছি সেই বিজারিত পদার্থটাকে তো আমি জারিত করে আগের গ্রুপটা পাবো। তাহলে সিমিলারলি সেই জিনিসটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে। আমি যদি NO2 গ্রুপকে বিজারিত করে NH2 গ্রুপ পাই তাহলে তার উল্টোটা হবে, অর্থাৎ আমি NH2 গ্রুপকে জারিত করে NO2 গ্রুপ পাবো। তাই এই ক্ষেত্রে বিকারক হিসেবে কী ব্যবহার করা হয় না ট্রাইফ্লুরোপারঅ্যাসিটিক অ্যাসিড। কারণ কি না এটা একটু ভুল লেখা আছে, হ্যাঁ এটা একটু কারেক্ট করে নেবে, CF3CO3H, ঠিক আছে, CF3CO3H তার মানে কি পার অ্যাসিড। এবারে CF3 মানে কি ফ্লুরিনের মাইনাস আয়ের জন্য পার অ্যাসিডের তীব্রতাটা আরও বেশি হয়, ঠিক আছে, সেই জন্য NH2 গ্রুপকে সহজে এসে অক্সিডাইজ করে NO2 করতে পারে। তাহলে এক্ষেত্রে কী হবে না ট্রাইফ্লুরোপারঅ্যাসিটিক অ্যাসিডের সাহায্য দিয়ে যদি আমি অ্যানিলিনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে আমি প্রোডাক্ট রূপে নাইট্রোবেঞ্জিন পাবো। তাহলে এই গেল নাইট্রোবেঞ্জিনের প্রস্তুতি। তাহলে ফার্স্ট কী মেন প্রস্তুতি গেল, প্রধান প্রস্তুতি গেল একটা হচ্ছে নর্মাল নাইট্রেশন করবে, তুমি মিক্সড অ্যাসিড দেবে, ডাইলুটেড HNO3 দেবে, যে কোনো নাইট্রেটিং এজেন্ট দেবে, সেটা দিয়ে নাইট্রেশন করলে। নেক্সট কি ডায়াজোনিয়াম লবণ থেকে পেলাম। আর লাস্ট হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন থেকে। হ্যাঁ, এরপর আমরা করব নাইট্রোবেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে দেখো নাইট্রোবেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়া যখন তুমি করবে, নাইট্রোবেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়া দুটো ভাগ আছে, ঠিক আছে, দুটো লেখা আছে দেখো নাইট্রোবেঞ্জিনের, একটা হচ্ছে নাইট্রো গ্রুপের বিক্রিয়া, একটা হচ্ছে বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। এটা শুধুমাত্র বেঞ্জিনেরই না, তুমি যে কোনো সিলেবাসে তোমাদের যা আছে যে কোনো বেঞ্জিন ডেরিভেটিভস যখন পড়বে তার সবসময় দুটো রিয়েকশন থাকে। একটা হচ্ছে বেঞ্জিনে যে ফাংশনাল গ্রুপটা থাকে তার একটা রিয়েকশন হয় এবং একটা বেঞ্জিন বলয়ের রিয়েকশন হয়। তাহলে এখানেও নাইট্রোবেঞ্জিন তার অন্যথা কিছু হবে না, আমরা সেইটাই পড়বো যে নাইট্রোবেঞ্জিনে একটা NO2 গ্রুপের বিক্রিয়া হবে এবং একটা বেঞ্জিন বলয়ের বিক্রিয়া হবে। তাহলে যদি এই NO2 গ্রুপের একটা বিক্রিয়া এবং এই বেঞ্জিন বলয়ের একটা বিক্রিয়া, তাহলে আমরা ফার্স্ট স্টার্ট করবো NO2 গ্রুপের বিক্রিয়া দিয়ে এবং নেক্সট আমরা যাবো বেঞ্জিন বলয়ের বিক্রিয়াতে। তাহলে NO2 গ্রুপের বিক্রিয়া কী কী হতে পারে? NO2 গ্রুপের যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে ফার্স্ট আমরা আসবো NO2 গ্রুপের বিজারণ বিক্রিয়া। এখন দেখো তোমাদের সুবিধার জন্য যাতে তোমাদের
জিনিসটা, কারণ এক্ষেত্রে তোমাদের মেকানিজমগুলো খুব একটা লাগে না, জিনিসটা যেহেতু বুঝতে সুবিধা হবে, তাহলে আমি বিজারণ বিক্রিয়ার মধ্যে যেগুলো আছে সেগুলো সব একটা জায়গায় ছকের মধ্যে করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমার কোন ক্ষেত্রে কী কী বিক্রিয়ক পরিবর্তন করলে আমি কী কী প্রোডাক্ট পাচ্ছি। এখন এই যে NO2 গ্রুপের যে বিজারণ আছে, নাইট্রো গ্রুপের যে বিজারণ হয় নাইট্রোবেঞ্জিনের ক্ষেত্রে, সেই বিজারণটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। দেখো লেখা আছে নিউট্রাল রিডাকশন, বেসিক রিডাকশন, অ্যাসিডিক রিডাকশন। এবারে বেসিক রিডাকশন, অ্যাসিডিক রিডাকশন এবং নিউট্রাল রিডাকশন, এটা ডিপেন্ড করছে মাধ্যমের ওপর। অর্থাৎ মাধ্যমটা যদি আমার অ্যাসিডিক বা আম্লিক হয়, সেই আম্লিক মাধ্যম যদি আমি বিজারণ ঘটাই তাহলে কি প্রোডাক্ট পাবো, বেসিক বা ক্ষারীয় মাধ্যমে বিজারণ ঘটালে কি প্রোডাক্ট পাবো, এবং নিউট্রাল বা প্রসম মাধ্যমে বিজারণ ঘটালে আমি কি প্রোডাক্ট পাবো। এখন অ্যাসিডিক এবং নিউট্রালটা কোনো ঝামেলা নেই, ওটা খুব সোজা জিনিস, ওটাতে একটা করে প্রোডাক্ট পাবে। প্রোডাক্ট বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বেসিক মিডিয়ামে বিভিন্ন রকমভাবে বিকারকটা পরিবর্তন করলে বিভিন্ন রকম প্রোডাক্ট আমি পাবো। তাহলে সেইগুলো কী পাচ্ছি সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে ফার্স্ট আমি আসছি নিউট্রাল রিডাকশনে। এটা হচ্ছে নিউট্রাল রিডাকশন। নিউট্রাল রিডাকশনে কি না, অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে যদি জিঙ্ক এবং ওয়াটার দিয়ে হিট করো তাহলে কি হবে না NO2 গ্রুপের আংশিক বিজারণ হবে, এবং সেখান থেকে আমি কী পাবো, ফিনাইল হাইড্রোক্সিলামিন। পুরোপুরি বিজারিত কিন্তু NO2 গ্রুপ হয় না। সেক্ষেত্রে আমি NO2 গ্রুপের নিউট্রাল মিডিয়াম যদি আমি বিজারণ করি বা প্রসম মাধ্যমে যদি আমি বিজারণ করি, তাহলে NO2 গ্রুপের আংশিক বিজারণের ফলে আমি কী পাবো না ফিনাইল হাইড্রোক্সিলামিন। নেক্সট কি না অ্যাসিডিক রিডাকশন বা আম্লিক বিজারণ। তাহলে আম্লিক মিডিয়াম মানে কি, টিন অর আয়রন, যেটা একটু আগে পড়লাম যে NO2 গ্রুপের নাইট্রেশন মানে বেঞ্জিনিংয়ে নাইট্রেশনের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব, সেইটাই হচ্ছে অ্যাসিড রিডাকশনের মধ্যে সেই রিঅ্যাকশনটা আবার আছে। তাহলে নাইট্রোবেঞ্জিনকে যদি তুমি অ্যাসিডিক মিডিয়ামে অর্থাৎ HCl মাধ্যমে টিন অর আয়রন, SN মানে টিন, Fe হচ্ছে আয়রন, টিন অর আয়রনের সাথে যদি বিক্রিয়া ঘটাও তাহলে কী হবে, নাইট্রোবেঞ্জিনের NO2 গ্রুপটা বিজারিত হয়ে NH2 গ্রুপ হয়ে যাবে এবং প্রোডাক্ট রূপে আমরা কী পাবো না অ্যানিলিন। তাহলে এইগুলো অ্যাসিডিক এবং নিউট্রাল অর্থাৎ আম্লিক এবং প্রসম মাধ্যমে বিজারণ। নেক্সট আমরা আসছি বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যমে বিজারণ। ক্ষারীয় মাধ্যমে বিজারণে তোমরা দেখো একটা, দুটো, তিনটে রিঅ্যাকশন করা আছে এবং তিনটে রিঅ্যাকশনে তিনটে ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছি। কেন পাচ্ছি না, তিনটে রিঅ্যাকশনে আমি বিকারক বা রিঅ্যাকশন কন্ডিশনটা চেঞ্জ করে আসছি। তাহলে ফার্স্ট যদি আমরা ধরি, ফার্স্টে কী হচ্ছে, যদি শুধুমাত্র জিঙ্ক এবং NaOH দিই, শুধুমাত্র ক্ষারীয় মাধ্যম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি আমরা জিঙ্ক দিই 1 মোল, তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা নাইট্রোবেঞ্জিন থেকে পাবো অ্যাজোক্সিবেঞ্জিন। এইটা হচ্ছে স্ট্রাকচার তার। তোমাদের শুধু এইটুকু স্ট্রাকচার জানলেই হবে। নেক্সট ইন কেস যদি এই স্ট্রাকচারগুলো তোমাদের রাখতে প্রবলেম হয় বা সমস্যা হয়, তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাবে, আমি আলাদা করে স্ট্রাকচারগুলো এঁকে কমেন্ট সেকশানে একটা ফাইল আপলোড করে দেবো। নেক্সট হচ্ছে কি না সিমিলার বেসিক রিডাকশান করছি, কিন্তু এইবারে একটু আলাদা কি না, যদি আমি NaOH রেখেছি, জিঙ্ক 1 মোল দিচ্ছি, তার সাথে আমি MEOH অর্থাৎ মিথানল এবং ওয়াটার অ্যাড করছি। তাহলে যদি মিথানল এবং ওয়াটার অ্যাড করি, তার সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং 1 মোল জিঙ্ক, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাজোবেঞ্জিন। থার্ড টাইপের বেসিক রিডাকশন কি না, যদি আমি জিঙ্ক ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং মিথানল, NaOH অ্যান্ড MEOH, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড মিথানল, তাহলে আমি কী পাবো, তাহলে আমি পাবো হাইড্রাজোবেঞ্জিন। তাহলে এই তিনটে হচ্ছে বেসিক রিডাকশন বা ক্ষারীয় মাধ্যমে রিডাকশন। তাহলে আমি নাইট্রোবেঞ্জিনের ক্ষারীয় মাধ্যমে বিজারণ করে এই তিনটে প্রোডাক্ট পেতে পারি, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে এই 3 টাইপের বিজারণ হয়। এবং তিনটে প্রোডাক্ট কেন পাচ্ছি না, 3 ক্ষেত্রেই আমি আমার বিক্রিয়ক বা রিঅ্যাকশন মিডিয়ামটা বা রিঅ্যাকশন কন্ডিশনটা জাস্ট চেঞ্জ করে যাচ্ছি, রিএজেন্টগুলো চেঞ্জ করে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি 3টে প্রোডাক্ট পাচ্ছি। নেক্সট আসছে কি না সিলেক্টিভ বিজারণ। সিলেক্টিভ বিজারণ আমরা কাকে বলবো, তাহলে ফার্স্ট সিলেক্টিভ বিজারণ কাকে বলবো না, যখন তোমার একটা যে কোনো অর্গানিক কম্পাউন্ডস বা যে কোনো কম্পাউন্ডসের মধ্যে একাধিক বিজারিত হতে পারে এরকম গ্রুপ আছে, মানে একাধিক গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ আছে, যাদেরকে আমরা বিজারণ করতে পারবো, কিন্তু তার মধ্যে সিলেক্টিভলি একটা কি দুটো বা যে কোনো মানে কিছু সিলেক্টিভ গ্রুপ বিজারিত হবে, সব গ্রুপগুলো বিজারিত হবে না, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো সিলেক্টিভ বিজারণ। তাহলে এক্ষেত্রে কী পাবো না, এক্ষেত্রে Na2OH থাকে, NH4 থাকে, ঠিক আছে। এই দুটো যদি আমরা দিই তাহলে এরা কী করবে, এরা সিলেক্টিভ বিজারণ করবে। তাহলে এরা কীভাবে সিলেক্টিভ বিজারণ করে না, যদি একটা কম্পাউন্ডে দুটো NO2 গ্রুপ থাকে, এইটা ফার্স্ট এক্সাম্পলটা তোমরা দেখো, যদি একটা কম্পাউন্ডে দুটো NO2 গ্রুপ থাকে, তাহলে সেই দুটো NO2 গ্রুপের মধ্যে ওরা যে কোনো একটা NO2 গ্রুপকে বিজারিত করবে, দুটো NO2 গ্রুপের মধ্যে ওরা যে কোনো একটা NO2 গ্রুপকে বিজারিত করবে, ঠিক আছে। এবারে এইটার একটা অসুবিধা কি হয় না, এটার একটা অসুবিধা হয় যে এই গ্রুপটা Na2S এবং NH4 এই দুটো বিকারক কোনো অ্যালকিল গ্রুপের অর্থ পজিশনে থাকা
নাইট্রো গ্রুপকে বিজারিত করতে পারে না। অর্থাৎ আর যদি একটা অ্যালকিল গ্রুপ থাকে, এই যে আর এর এই যে অর্থ পজিশন NO2 গ্রুপটা আছে, এই NO2 গ্রুপটাকে Na2S বা NH4 এরা বিজারিত করতে পারে না। তা আবার কি সিমিলারলি এক্ষেত্রে আরেকটা সিলেক্টিভ রিলেশন দেখা যায়, যদি তুমি এই কম্পাউন্ডের মধ্যেই SnCl2 কনসেন্ট্রেট HCl দাও, অর্থাৎ টিন ক্লোরাইড এবং ঘন HCl দাও, তাহলে এরা কি করবে, তাহলে তখন আবার এই অ্যালকিল যে গ্রুপটা আছে এর অর্থ গ্রুপের যে NO2 আছে শুধু সেইটাকে রিডিউস করবে, প্যারা গ্রুপেরটা রিডিউস করবে না। তাহলে এই রিয়াকশনটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, কারণ দুটো বিভিন্ন বিকারক দিলে, দুটো ভিন্ন বিকারক দিলে আমি সিলেক্টিভলি দুটো প্রোডাক্ট পাচ্ছি। যদি আমি NH4 বা Na2S দিই, তাহলে সে কী করবে, সে অ্যালকিল গ্রুপের অর্থ পজিশনে NO2টাকে বিজারিত করবে না, শুধু প্যারা পজিশনটাকে বিজারিত করবে। আর যদি আমি টিন ক্লোরাইড কনসেন্ট্রেট HCl দিই, তাহলে সে কী করবে, সে কিন্তু সিলেক্টিভলি অর্থ গ্রুপের যে NO2 আছে সেটাকে বিজারিত করে NH2 করবে, প্যারাটাকে তোমার অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট রেখে দেবে, প্যারাটাকে কোনোরকম কোনো টাচ করবে না। এই গেল সিলেক্টিভ বেরন। নেক্সট কিছু আছে, এইগুলো জাস্ট মানে মেকানিজম তোমাদের সেই হিসাবে আসে না, তোমরা এগুলো জাস্ট মুখস্থ করলেই মানে কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন আসে। হ্যাঁ, প্রোডাক্ট এই একটা সাবস্ট্রেট দিয়ে দেবে, রিয়েক্ট্যান্ট দিয়ে দেবে, তোমাদেরকে প্রোডাক্টটা ডিরেক্ট লিখতে হবে, বা প্রোডাক্ট দিয়ে দেবে, সাবস্ট্রেট দিয়ে দেবে, রিয়েক্ট্যান্টটা লিখতে হয়। এগুলো কয়েকটা সিম্পল বিকারক, যে যদি আমি প্যারা পজিশনে মিথাইল বিশিষ্ট হাইড্রোক্সি, এই প্যারা মিথাইল হাইড্রোক্সি অ্যামিনটা, এই সরি একটু কাট হয়ে গেলো। তো এই যে কম্পাউন্ডটা আছে এইটা, এই তিনটে রিয়েকশন জাস্ট তোমরা দেখে রাখবে, এটা কিছুই না। এক্ষেত্রে আমার প্যারানাইট্রো অ্যানিলিনে আমি যদি ক্যারোস অ্যাসিড দিই, H2SO5 ক্যারোস অ্যাসিড দিলে আমি প্যারানাইট্রোসো এই নাইট্রোবেঞ্জিন পাবো, এবং সরি এটা একটু ভুল, আমি নাইট্রোসোবেঞ্জিন পাবো, এবং সেটাকে যদি আমি HNO3 এবং H2O2 দিয়ে অক্সিডাইজ করি, তাহলে সেক্ষেত্রে আমি কী পাবো না, সেক্ষেত্রে আমি প্যারা ডাইনাইট্রোবেঞ্জিন পাবো। তাহলে দেখো এই রিয়েকশনটার ইম্পর্টেন্সটা কী হলো, তুমি প্যারা ডাইনাইট্রোবেঞ্জিন কিন্তু এমনিতে আমরা পাই না, আমরা NO2 গ্রুপটা মেটা ডিরেক্টিভ গ্রুপ, তাহলে আমরা হয় মেটা ডাইনাইট্রোবেঞ্জিন পাই বা 2,4,6 ট্রাইনাইট্রোবেঞ্জিন পাই। কিন্তু এই রিয়েকশনটার ইম্পর্টেন্স ওই জায়গায় যে যদি আমি প্যারানাইট্রো অ্যানিলিন নিই, তাকে ক্যারোস অ্যাসিড দিয়ে নাইট্রোসোবেঞ্জিন করি এবং ফার্দার অক্সিডেশন করলে আমি প্যারা ডাইনাইট্রোবেঞ্জিন পাবো, যেটা আমার জেনারেলি পাওয়া যায় না। তাহলে এই রিয়েকশনটা ওই পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট কি, যদি আমরা প্যারা অ্যামিনো অ্যানিলিন নিই এবং সেটাকে ফার্দার অক্সিডেশন করে CF3CO3H, দ্যাট ইজ টাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড, তাহলে আমার দুটো NH3 গ্রুপই NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, NO2 গ্রুপে অক্সিডাইজ হয়ে যাবে বা NO2 গ্রুপে জারিত হয়ে যাবে। তাহলে এইগুলো গেল নাইট্রো কম্পাউন্ডসের অন্যান্য বিক্রিয়া। তার মধ্যে এই বিক্রিয়াটা একটু সেকেন্ড বিক্রিয়াটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা একটা অ্যাবনর্মাল প্রোডাক্ট পাচ্ছি, যেটা হচ্ছে প্যারা ডাইনাইট্রোবেঞ্জিন, যেটা সাধারণত পাওয়া যায় না। তাহলে নেক্সট হচ্ছে কি না, বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। তাহলে বেঞ্জিন বলয়ের বিক্রিয়া আলাদা করে আমি আর বলছি না, এই জায়গায় একই জিনিস আছে, যেটা সমস্ত মানে বেঞ্জিনের যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়েকশনটা হয়, কারণ NO2 গ্রুপ আমরা কি জানি, NO2 গ্রুপটা NO2+ হিসেবে থাকে, যেটা একটা ইলেকট্রোফাইল। অর্থাৎ এখানে কি হয় না, বেঞ্জিনে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়। তাহলে কি হবে, নাইট্রোজেন যেরকম বেঞ্জিন হয় সেরকম NO2 গ্রুপ প্যারা ডিরেক্টিং, তাহলে প্যারা পজিশনে নাইট্রোজেন হবে। সালফোনেশন কী হবে, প্যারা পজিশনে SO3H গ্রুপ ঢুকবে। ক্লোরিনেশনে কী হবে, প্যারা পজিশনে ক্লোরিনেশন হবে। এখানে একটা জিনিস যেটা দেখা, সেটা হচ্ছে ফ্রিডল-ক্রাফটস বিক্রিয়া। এটা বেঞ্জিনের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমরা দেখে এসছো। তাহলে ফ্রিডল-ক্রাফটস বিক্রিয়া কিন্তু নাইট্রোবেঞ্জিনে হয় না। কেন হয় না, নাইট্রোবেঞ্জিনের -I এবং -R এফেক্টের জন্য, নাইট্রোবেঞ্জিন ফ্রিডল-ক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই পয়েন্টটা একটু মনে রাখবে। নেক্সট আমরা আসছি কি, একটা ছোট্ট পার্ট আছে, এইটা বলে ভিডিওটা শেষ করবো আজকে। তো নেক্সট যেটা পার্ট, সেটা হচ্ছে অ্যারোমেটিক নাইট্রোসো যৌগ। এক্ষেত্রে তোমাদের বিরাট ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট আমি কি করেছি, নাইট্রোসো যৌগের প্রস্তুতির দুটো এক্সাম্পল দিয়েছি, এবং নেক্সট কয়েকটা স্লাইডে কিছু রিয়েকশন আছে, তোমরা জাস্ট সেই রিয়েকশনগুলো দেখবে। যদি ইনকেস এক্সামে কোশ্চেন আসে, সেই রিয়েকশনগুলো জাস্ট লিখবে এবং সেখানে ডাইরেক্ট কোশ্চেন আসবে, সেক্ষেত্রে কোনোরকম কোনো ঘুরিয়ে কোশ্চেন আসবে না। অতএব এই ব্যাপারে তোমাদের ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই। তাহলে অ্যারোমেটিক নাইট্রোসো যৌগ কী হবে, অ্যারোমেটিক নাইট্রোসো যৌগ সাধারণত জেনারেলি দুভাগে তৈরি করা হয়, ঠিক আছে। সেটা অ্যারোমেটিক নাইট্রোসো যৌগ কি না, যখন হাইড্রোজেনটা NO গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে সেটাকে আমরা বলবো নাইট্রোসোবেঞ্জিন। তাহলে এটাকে তৈরি করার পদ্ধতি কি না, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনকে যদি আমি K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং ঘন H2SO4 মিশ্রণ দিয়ে যদি আমি হিট করি বা অক্সিডাইজ করি, তাহলে আমি কী পাবো, নাইট্রোসোবেঞ্জিন পাবো।
আবার সিমিলারলি কি না অ্যানিলিনকে যদি আমি H2SO5 দ্যাট ইজ ক্যারোস অ্যাসিড দিয়ে যদি আমি অক্সিডাইজ করি তাহলে আমি কি পাবো না, তাহলে সেক্ষেত্রে আমি নাইট্রোসো বেঞ্জিন পাবো। তাহলে এই দুটো গেল নাইট্রোসো বেঞ্জিনের সাধারণ প্রস্তুতি বা প্রিপারেশন। এরপর আসছি নাইট্রোসো বেঞ্জিনের বা নাইট্রোসো বেঞ্জিনের বিক্রিয়া বা নাইট্রোসো যৌগের বিক্রিয়া। তা নাইট্রোসো যৌগের এখানে বিক্রিয়া যেগুলো এক্সাম্পলে করে দেওয়া আছে সেগুলো দুটোই আছে, একটা হচ্ছে বিজারণ এবং একটা হচ্ছে জারণ। তাহলে নাইট্রোসো বেঞ্জিনের মূল যে প্রধান যে বিজারণ বিক্রিয়াগুলো সেগুলো হচ্ছে এই চারটে। একটা হচ্ছে হাইড্রোজেন প্যালাডিয়াম ধাতু দিয়ে, যেক্ষেত্রে তুমি কী পাবে না অ্যাজোবেঞ্জিন পাবে। দেখো এই প্রোডাক্টটা যেটা ছিল অ্যাজোবেঞ্জিন, আমি নাইট্রো যৌগের বেসিক রিডাকশন করলে যেটা পাচ্ছি সেই জিনিসটা আমি নাইট্রোসো যৌগের সাধারণ হাইড্রোজেন এবং প্যালাডিয়াম ধাতু দিয়ে বিজারণ করলে পাবো। নেক্সট হচ্ছে যদি রেড PHI দিয়ে করো তাহলে কী পাবে ফিনাইল হাইড্রোক্সিলামিন। FeHCl দিয়ে বিজারণ করলে পাবে তুমি অ্যানিলিন এবং PH3P দিয়ে বিজারণ করলে পাবে অ্যাজোক্সিবেঞ্জিন। ঠিক আছে, এইটার নামগুলো লেখা ছিল না, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু এই জিনিসটা নোট ডাউন করে নেবে। এটা হচ্ছে অ্যাজোবেঞ্জিন এবং এইটা হচ্ছে অ্যাজোক্সিবেঞ্জিন। নেক্সট আসছে কি, এটাও বিজারণ লেখা গেছে, এটা একটু হবে, এটা হচ্ছে নাইট্রোসো বেঞ্জিনের জারণ বিক্রিয়া। তাহলে নাইট্রোসো বেঞ্জিনের জারণ বিক্রিয়ার এই কটা উদাহরণ আছে, চারটে। ঠিক আছে, এই চারটে তোমরা জাস্ট দেখবে, যদি ইনকেস এই বিক্রিয়াগুলো করতে কোনো অসুবিধা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি যেটুকু জায়গা তোমাদের অসুবিধা হবে ইন্ডিভিজুয়ালি কমেন্ট করবে যে এই জায়গাটা স্যার অসুবিধা হচ্ছে, আমি সেই জায়গাটার একটা ফাইল কিছু বানিয়ে আইদার পিকচার অর PDF সামথিং আমি দিয়ে সেটা কমেন্ট সেকশনে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে আমার এই চ্যানেলের ইমেল ID দিয়ে দেবো, সেক্ষেত্রেও তোমরা ইমেল করে তোমাদের ডাউটসগুলো বলতে পারো। তাহলে নাইট্রোসো বেঞ্জিনের জারণ বিক্রিয়ার মধ্যে এই চারটে এক্সাম্পল করবে, তার মধ্যে লাস্টের যেটা আছে এটা সিম্পল কনডেনসেশন হয়, সেটা তোমরা জিনিসটা দেখলেই বুঝতে পারবে। তাহলে এই গেল অ্যারোমেটিক নাইট্রো যৌগ এবং অ্যারোমেটিক নাইট্রোসো যৌগ। ঠিক আছে, এই রিয়াকশানগুলো তোমরা পড়বে, তার মাঝে যেটা বললাম যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমি কমেন্ট বক্সে ইমেল ID দিয়ে দেবো, তোমরা সেক্ষেত্রে মেল করে জিজ্ঞেস করতে পারো বা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।